হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম দার্জিলিং দিদি জামাইবাবুদের সাথে। জীবনে প্রথমবার নিজে চোখে পাহাড় দেখবো জন্যে। আমরা ওয়েট করছিলাম বাসের জন্য বাস স্ট্যান্ডে। বাস তখনও আসেনি, কিছুজন তো বাসে আগে থেকেই উঠে গেছিলো, আর যারা যারা হলো রায়গঞ্জ থেকে যাবে তারা তখনও ওঠেনি। বাস চলে আসার পর আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম, রওনা হয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সকাল সকাল শিলিগুড়িতে পৌঁছে হোটেলে রুম নিয়ে নিলাম। সেখানে সবাই মিলে খুব ভালো মতো ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে বাইরে বেরিয়ে চা খেয়ে নিলাম। আমি তো প্রায় অনেক দিন পরেই চা খেলাম, তাও আবার দুধ চা। চাটা খেয়ে আমরা গাড়ি করে রওনা হয়ে গেলাম তাকদার উদ্দেশ্যে। আজ আমরা তাকদাতেই থাকবো, আগামীকাল রওনা হব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে সেখানকার একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম ব্রেকফাস্ট করবো জন্যে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো ছিল খুব সুন্দর। সেখানে গিয়ে আমি অর্ডার করেছিলাম ভেজ স্যান্ডউইচ, ভেজ মোমো আর হলো ম্যাগি। স্যান্ডউইচটা খেতে তো ভালোই ছিল, তার থেকেও বেশি ভালো ছিল সেখানকার মোমো। মোমো তো খেতে আমার দারুণ লেগেছে। আমি তো প্রায় 4-5 বার মোমো খেয়ে নিয়েছিলাম, এখানে না, আমি দার্জিলিং যাওয়ার পর আর কি। তারপরে আমরা রওনা হয়ে গেলাম আবার। রাস্তাটা একটু খারাপ থাকার জন্যে আমাদের সেদিন অনেকটাই জ্যামে পড়তে হয়েছিল। দেখো বাচ্চা কাচ্চাগুলোও কত খুশি পাহাড় দেখতে যাবে জন্যে। তো আমরা তারপরে রওনা হয়ে গেলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছিলো আমাদের তাকদার একটি টি স্টেটে যেতে। তো সেখানটা ছিল খুব সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তারপর আমরা চলে গেলাম হলো তাকদার অর্কিড গার্ডেনে। সেখানে নানান ধরনের ফুল দেখলাম, খুব সুন্দর ছিল জায়গাটা। পুরোটা ঘুরতে পারিনি, কুয়াশাতে ঢাকা ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল জন্যে। তারপর সেখান থেকে ডিরেক্ট চলে আসলাম আমাদের তাকদার হোমস্টেতে। আমাদের হোমস্টেটা তো ছিল খুব সুন্দর, চলো তোমাদের দেখাই। এটা ছিল আমাদের রুম, একদম বিছানার পাশেই, জানালা খুললেই পাহাড় দেখা যাবে। এখন তো কুয়াশা ছিল, সেভাবে পাহাড়টা দেখা যাচ্ছিল না। যাই হোক, তারপরে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে ছিল ডাল, ডিম ভাজা। সেগুলো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চলে আসলো। ছিল হলো চা, ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া। খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে সবাই মিলে খুব ভালো মতো একটু আড্ডা দিলাম, নাচানাচি করলাম। তারপরে রাতের ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম, কারণ কাল যেতে হবে হলো দার্জিলিং, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে।